সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো কাজে সরকারকে অনুগত করা, যে কাজে আল্লাহ তাআলার অবাধ্যতা নেই। ন্যায়সঙ্গত কাজে সরকারকে সহায়তা করা, সমর্থন করা, এটা ইসলামের নির্দেশ, এটা ওয়াজিব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করবে। আর যেসব কাজে অবাধ্যতা রয়েছে, আল্লাহ তাআলার নাফরমানি রয়েছে, সে সকল কাজে কেউ কাউকে সাহায্য করবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং আত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবে। তো বৈধ কাজে সরকারকে সহায়তা করা, অবৈধ কাজে তার সমর্থন না করা, এটা কোরআনের নির্দেশ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা মাখলুকিন বিমাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানি করে কোনো মাখলুকের অনুগত্য করা যাবে না। তো এই আয়াত এবং হাদিসের উপরে আমাদের সকল আকাবির ওলামা ইকরাম অটল অবিচল ছিলেন, কিন্তু কয়েকজন আলেম এর বিরোধিতা করেছেন। অর্থাৎ ফেসিবাদী স্বৈরাচার খুনি সরকারের হাতে হাত মিলিয়ে একত্রতা পোষণ করে কেউ শাহবাগে গিয়েছে, একজনে কওমি জননী উপাধি দিয়েছে, আর একজনে এই খুনি সরকারকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তো এ ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, যারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করবে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা সীমালঙ্ঘনের কাজে সহায়তা করবে, সমর্থন করবে, তাদের জন্য আল্লাহ তাআলাই কঠিন শাস্তির দাবি করেছেন। তো জনগণও যে তাদের শাস্তি দাবি করে, সেটা ভুলের কিছু না। তারা কোরআনের আয়াতকে, রাসূলের হাদিসকে অমান্য করেছে, খুনি সরকারের সাথে একত্রতা পোষণ করেছে। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আর দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে, এবং তাদের ভুল স্বীকার করতে হবে, না হয় তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যারা এই অপরাধের সাথে জড়িত থাকবে, সহায়তা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা আমাদের কেউ না। লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তারা সৎ কাজে ছিল না, সৎ কাজে সহায়তা করে নাই। তারা খুনি সরকারের সাথে একত্রতা পোষণ করেছে, তাদের সাপোর্ট করেছে। তারা আল্লাহ তাআলাকে ভয় না করে খুনি সরকারকে ভয় করেছে। সুতরাং তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান। কোরআন বলছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, তারা আমাদের কেউ না।